নমস্কার বন্ধুরা, আমি এখন আছি বর্ধমানের মা কঙ্কালেশ্বরী মন্দিরের এখানে। এই মা কঙ্কালেশ্বরীর মন্দিরের এখানে আমি কিভাবে এলাম আপনাদের বলবো, আর এখানে এসে আপনারা কি কি দেখতে পাবেন একে একে আপনাদের সব কিছুই বলবো। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে। এই মা কঙ্কালেশ্বরীর মন্দিরটি প্রায় 2000 বছরেরও বেশি পুরনো। এই মন্দিরটির একটি খুব সুন্দর ইতিহাস আছে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন সব কিছু। নমস্কার বন্ধুরা, মেমারি থেকে আমি আমার যাত্রা শুরু করছি। মেমারি থেকে যাব আমি বর্ধমান মা কঙ্কালেশ্বরী মন্দিরে। আর এই বর্ধমান কঙ্কালেশ্বরী মন্দিরে আসতে গেলে আপনাকে সড়ক পথে যদি আসেন তাহলে এই ন্যাশনাল হাইওয়ে ধরে আসতে হবে, যেমন রসুলপুর, কালশিট, শক্তিগড়, বর্ধমান হয়ে বর্ধমান রথতলার কাছে আসবেন। যাবার পথে এরকম একটি তোরণ দেখতে পাবেন। এই যে তোরণ দেখতে পাচ্ছেন, এই তোরণের নিচে দিয়ে আপনি সোজা চলে যাবেন। বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে দূরত্ব 9 কিলোমিটার, যেতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট। যাবার সময় এরকম একটা গেট দেখতে পাবেন। গেটটি হচ্ছে কাঞ্চন গেট। কিছুটা আসার পর দেখবেন এরকম মা কঙ্কালেশ্বরী মন্দিরে যাবার একটি তোরণ দেখতে পাবেন। এই তোরণের ভিতর দিয়ে সোজা আপনি চলে যাবেন, গেলে আপনি মা কঙ্কালেশ্বরী মন্দিরের কাছে পৌঁছে যাবেন। এই দেখুন, এই যে মা কঙ্কালেশ্বরী মন্দির। 5টি চূড়া বিশিষ্ট এই পঞ্চরত্ন মন্দিরটি চাঁদ সদাগরের আমলে তৈরি হয়েছিল। মন্দিরটিতে অসম্ভব কারুকার্য করা একটি মন্দির, অতি প্রাচীন একটি মন্দির। 3টি খিলান বিশিষ্ট এই মন্দিরটিতে 3টি খিলান আছে। মন্দিরটিতে যদি প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাবো যে ভগবান নারায়ণের একটি বিগ্রহ এখানে রাখা আছে। দেখুন কি সুন্দর, পুজোর জন্য সামগ্রী রাখা আছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, দেখুন নিত্য পূজা এখানে হয়। আর এদিকে দেখতে পাচ্ছেন ওই সেই বিখ্যাত কঙ্কালেশ্বরীর মন্দির দূরে। আর এখানে নবরীত বৃদ্ধাশ্রম আছে, যেখানে দেখবেন রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নজরুল, নেতাজির ছবি এখানে দেওয়া আছে। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের কাছে কাঞ্চননগর নামে একটি জায়গায় এই নবরত্ন কালী মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটির বয়স প্রায় আনুমানিক 2000 বছরের চেয়েও বেশি। কাছে গিয়ে আমরা দেখব ওই দূরে যে মন্দিরটি দেখা যাচ্ছে, সেই মন্দিরটি কিসের মন্দির। এটি একটি কাল ভৈরবের মন্দির। এই মন্দিরে কাল ভৈরবের একটি বিগ্রহ আছে। এই বিগ্রহটিকে আপনাদের একটু দেখাই। এই হচ্ছে মাতা কঙ্কালেশ্বরীর মন্দির। দেখতে পাচ্ছেন কত সুন্দর, প্রায় 2000 বছরেরও বেশি পুরনো এই মন্দিরটি। এই মন্দিরটিতে একটি মেইন চূড়া আছে, সঙ্গে মোট 8টি চূড়া আছে। বড় মেন চূড়াটিকে নিয়ে মোট টোটাল 9টি চূড়া আছে, অর্থাৎ 9টি চূড়া বিশিষ্ট এই মা কঙ্কালেশ্বরীর মন্দিরটি। মন্দিরের ভিতরে প্রবেশ করব, সঙ্গে মায়ের দর্শন করাবো।
এই হচ্ছে মায়ের মন্দির, কত সুন্দর দেখুন। মন্দিরের সামনে ধূপ এবং বাতি ধরাবার জন্য এরকম ব্যবস্থা করা আছে, সঙ্গে একটি যজ্ঞকুণ্ডও আছে এখানে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে মন্দিরটি, কত সুন্দর, অতি প্রাচীন মন্দিরটি। এরপর সোজা মন্দিরের ভিতরে প্রবেশ করব, মায়ের দর্শন করাবো। জয় মা কঙ্কালেশ্বরী। 1913 খ্রিস্টাব্দে দামোদর নদের বন্যার সময় বর্ধমান শহরের পশ্চিমে নদীগর্ভ থেকে এই কালী মূর্তিটিকে পাওয়া যায়। মূর্তিটি 3 ফুট চওড়া, 5 ফুট লম্বা একটি অখণ্ড পাথর খোদিত বিগ্রহ বিশেষ। বিগ্রহটি অষ্টভুজা, গলায় নরমুণ্ড মালা, পদতলে শিব ও তার দুপাশে দুজন সহচরীর মূর্তি অবস্থিত। 8টি হাতে নরমুণ্ড, শঙ্খ, চক্র, ধনু, খড়গ, পাশ ইত্যাদি রয়েছে। প্রতিমার দেহের শিরা উপশিরার নিখুঁত ভাস্কর্য বর্তমান। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, মন্দিরটির এক পাশে আছে একটি শিবলিঙ্গ এবং ভোগ খাওয়ানোর ঘর। এখানে ভোগের ব্যবস্থা হয়। সকাল 8টার মধ্যে যদি আসতে পারেন তাহলে ভোগের কুপন আপনারা পেতে পারেন। এখানে ভোগ মূল্য হচ্ছে 10 টাকা। এই মা কঙ্কালেশ্বরী মন্দিরের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল আইকন প্রেস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।